You all are again ওয়েলকাম টু ইনফোপিডিয়া অ্যান্ড লার্নিং ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা ইউপিআইর যে সিস্টেমের ক্ষেত্রে ট্রানজাকশন যে সিস্টেম চেঞ্জেস এসছে সেটা নিয়ে আজকে ডিসকাশন করব। ইউপিআই সিস্টেম মূলত ইউপিআই যে সিস্টেমটা রয়েছে আমরা 24/7 আওয়ার্সে ইউজ করছি, এবং মনে রাখবেন এইটা কিন্তু বর্তমানে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া কিন্তু এটাকে মনিটরিং বা গাইড করছে এবং কন্টিনিউ করছে, যার সাহায্যে কিন্তু আমরা 24/7 ডিজিটাল পেমেন্টগুলোকে কন্টিনিউ করছি বা ক্যাশলেস পেমেন্টগুলো করতে পারছি, জাস্ট শুধুমাত্র কি বলুন তো কিউআর কোড বা মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে। এবং তাছাড়াও আমরা কিন্তু এটার মাধ্যমে ব্যাংক টু ব্যাংকও ট্রান্সফার করতে পারছি। তো ফ্রেন্ডস, কথা হচ্ছে আজকের এটা নিয়ে এত চর্চা হচ্ছে কেন। আচ্ছা, তাছাড়াও আমরা একটু দেখে নেব যে ইউপিআই সিস্টেমগুলো আমাকে কিভাবে সাপোর্ট করছে। দেখুন, এটা কিন্তু 365 ডেজ ইউজ করা যায়, 24/7 আওয়ার্সে সাপোর্ট দেয়, এবং এটি একটি অ্যাপের মাধ্যমে, ধরুন আপনি ফোনপে, পেটিএম বা গুগল পে এগুলোর মাধ্যমে জাস্ট আপনি কন্টিনিউ করতে পারছেন। তাছাড়াও কিউআর কোড তো বললাম, এগুলো দিয়ে করতে পারছেন। তাছাড়াও ধরুন আপনি কোথাও থেকে টাকা কালেক্ট করতে চাইছেন বা কোথাও টাকা পাঠাতে চাইছেন ইনস্ট্যান্ট, এটার সাহায্যে কিন্তু আপনি করতে পারেন। এর পপুলারিটি এতটা ডেভেলপড হয়েছে যে এটা কিন্তু বর্তমানে এটা ভারত ছাড়িয়ে সিঙ্গাপুর, আমেরিকা, সিঙ্গাপুর, আরব আমিরাত, সমস্ত ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলোতেও, এই ধরনের বাইরের কান্ট্রিগুলোতেও কিন্তু এগুলো কন্টিনিউ হচ্ছে বা চলছে। 2016 সালে চালু হওয়া সবচেয়ে মোস্ট পপুলার পাবলিক সার্ভিসে যে ডিজিটাল পেমেন্টগুলো হয় তার মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে এটা। এবং এটা কিন্তু চালু হওয়ার কারণে একটা হেল্প হয়েছে, কি বলুন তো, নগদ টাকার উপর মানুষের কিন্তু নির্ভরতা কমেছে। মানুষ ক্যাশলেস যে ডিজিটাল পেমেন্ট তার উপর কিন্তু আস্তে আস্তে নির্ভরশীল হচ্ছে এবং ইউজ ইউজ করছে এটাকে। তো আজকের যে ইনফরমেশন, যেটা আমরা থাম্বনেল দেখেছি, যে 10,000 টাকার বেশি যদি আমরা পাঠাই টাকাটা আটকে যাচ্ছে। তো কেন এটা হচ্ছে? ফ্রেন্ডস, রিসেন্টলি ইউপিআই অর্থাৎ ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা সিস্টেম চালু করতে চলেছে। এই পলিসি আনার চেষ্টা করছে যে যতই ভাবেই সচেতন করুক মানুষকে না কেন, কোনো না কোনো ভাবে সেই দেখা যাচ্ছে সিনিয়র সিটিজেন্স বলুন বা যারা রুরাল এরিয়াতে বসবাস করে, যারা এই বিষয় সম্পর্কে কম ওয়াকিবল, তাদের কিন্তু টাকা ফ্রডস্টাররা যে কোনো ভাবেই কিন্তু কেটে নিচ্ছে বা তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, ডিপ্রাইভড হচ্ছে। তো এটাকে যাতে কমানো যায়, মানুষকে যাতে আরো অ্যাওয়ার করা যায়, সেই কারণে কিন্তু আরো একটি নতুন সিস্টেম আনার চেষ্টা চলছে। ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জাস্ট 1 ঘন্টার একটা কুলিং অফ বা বা বলতে পারেন বিরতির সময় কিন্তু রেডি করেছে, বিরতির সময় নিয়েছে। এটা অ্যাকচুয়ালি কাদের জন্য অ্যাপ্লিকেবল রয়েছে? না, এটা কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছে যেখানে আপনি 10,000 টাকা বেশি আপনি যখন লেনদেন করবেন, অর্থাৎ 10,000 টাকার বেশি যখন আপনি লেনদেন করবেন, সেক্ষেত্রে কিন্তু একটি জাস্ট 1 ঘন্টার একটা বিরতি থাকবে। জাস্ট এটাকে ফিনান্সিয়ালের ল্যাঙ্গুয়েজে জাস্ট গোল্ডেন আওয়ার হিসেবে বলা হচ্ছে। ফ্রেন্ডস, কেন বলা হচ্ছে? ধরুন আপনি কাউকে টাকা পাঠাচ্ছেন, সেই টাকাটি কি হচ্ছে, সেই টাকাটি আপনি পাঠালেন, সেই টাকাটা কিন্তু কিছুক্ষণের জন্য মাঝখানে জাস্ট 1 আওয়ারের জন্য স্টে করার পর এই সময়টা কেন দেওয়া হচ্ছে? যাতে করে আপনি যদি কোনো কারণে ফ্রড হয়ে যান বা আপনি পরে ধরুন বুঝতে পারলেন টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাওয়ার পর যে টাকাটা কোনো না কোনো কন্ডিশনে যে আমার কাছ থেকে ফ্রডটাই কেটে নিচ্ছে, তাহলে কিন্তু আপনি যদি কিক অফ বা যদি ক্যান্সেলেশন করেন তাহলে কিন্তু আপনার টাকাটা ফেরত আসবে। অর্থাৎ এখানে কিন্তু একটা সেফটি লেয়ার তৈরি করছে আরবিআই। সেফটি লেয়ারটা কি? না, এই সেফটি লেয়ারে আপনার টাকাটা এসে স্টে করবে জাস্ট 1 ঘন্টা। আপনি এর মধ্যে ডিসিশন নেবেন যে আপনার টাকাটা সঠিক কোনো পার্সনের কাছে যাচ্ছে না কোনো ফ্রডের কাছে যাচ্ছে। যদি সঠিক পার্সনের কাছে যায় তো সেটা হোয়াইট লিস্টেড থাকবে, সেটা কোনো প্রবলেম নয়। কিন্তু যদি ফ্রড পারপাসে চলে যায় তাহলে আপনার কিন্তু একটা চান্সেস থাকছে টাকাটাকে কামব্যাক করানো। কারণ ইউপিআই এর মতো সিস্টেমে যদি কোনো কারণে টাকা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আর রিটার্ন আসা অত্যন্ত চাপের রয়েছে। তো সেটা যাতে সেটা যাতে না হয়, মানুষ যাতে এই ফ্রডস্টারদের ফাঁদে না পড়ে, সেটাই কিন্তু টার্গেট মূলত। দেখুন, যেটাই বলছিলাম যে লেনদেন যদি কোনো কারণে করে নেন এবং সেটা ক্যান্সেল করার আপনি কিন্তু সুযোগ পাবেন, আপনি কিন্তু এগেইন একটা সুযোগ পাচ্ছেন যে এটাকে আমি ক্যান্সেল করতে পারি, এবং যার সাহায্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ফিরে আসতে পারে। এবার কোয়েশ্চেন আসছে যে যখন আপনি ধরুন কোনো বাজারে গেছেন বা কোনো মার্কেটিং বা শপিং করতে গেছেন যেখানে ছোট ছোট পেমেন্টস গুলো করবেন, সেখানে তাহলে কি এই ধরনের রুলস গুলো জারি হবে? তো এখানেই কিন্তু একটা বড় কোয়েশ্চেন হচ্ছে না। তার কারণ হচ্ছে কিছু কিছু জায়গাতে ব্যতিক্রম রাখা হয়েছে।
যেখানে ধরুন আপনি কোনো দোকানে গেছেন, ছোট ছোট যে পেমেন্টগুলো হবে সেগুলোর ক্ষেত্রে কোনো বাধা দাঁড়াবে না। অর্থাৎ এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে যখন আপনি বড় 10,000 এবং মোর দ্যান অ্যাবাভ 10,000 আপনি যখন ট্রানজাকশন করছেন, তাছাড়া কিন্তু এটা ফ্যাক্ট করবে না। এটাই রয়েছে ব্যতিক্রম। এছাড়া এটাকে কেন করা হচ্ছে বলুন তো? এই যে আজকের দিনে আমরা যে সিস্টেমগুলোর মধ্যে কাজ করছি, মানে সমস্ত সময় আমরা ইউজ করছি, ইউপিআই সিস্টেম বলুন, আইএমপিএস বলুন বা আরটিজিএস বলুন, এর মাধ্যমে কিন্তু ক্রমবর্ধমান জালিয়াতিগুলো কিন্তু ইনক্রিজ হচ্ছে। যাতে সেটাকে আরো কাট করা যায়, সেটাকে যাতে আরো কমানো যায়, সেই উদ্দেশ্যে কিন্তু এটা মূলত রেডি করা। বর্তমানে স্ট্যাটাস কি রয়েছে এটা কিন্তু এখনো জাস্ট আন্ডার কি আলোচনা স্তরে রয়েছে, ডিসকাশন স্তরে রয়েছে, যে এটাকে আরো কিভাবে এনফোর্স করা যায়, এটাকে কি করে আরো বেটার ওয়েতে ইমপ্লিমেন্ট করা যায়। তো সেই নিয়ে আলোচনা চলছে, ডিসকাশন চলছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ইনফরমেশন। এগেন ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ইনফোপিডিয়া অ্যান্ড ইউটিউব লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন এরকমই ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে, এবং সবচেয়ে আগে আপনাকে এগিয়ে রাখতে, সবার থেকে এগিয়ে রাখতে আপনাকে সাহায্য করবে। তো ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই, জয় হিন্দ। এগেন সাবস্ক্রাইব নাও অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।